কদিন পরে রামনবমী। কোথায় মায়েরা, কোথায়? মনে রাখবেন, আমরা স্বাধীন ভারতবর্ষের রাম রাজ্যের মানুষ। হ্যাঁ, রাম বনবাসে যাচ্ছে, আর ছোট ভাই বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় করে নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। এটাই তো সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দেয়, বড় ভাই না থাকলে বড় ভাইয়ের পাদুকাটা সিংহাসনে রেখে পাশে বসে 14 বছর রাজত্ব করেছে। ভরতের নাম অনুসারে দেশটার নাম ভারতবর্ষ। রামনবমী তিথি কদিন পর। প্রত্যেকে স্বাধীন ভারতবর্ষে রাম রাজ্যের মানুষ আপনারা। হ্যাঁ, যেদিনকে রামনবমী ওই দিন সন্ধ্যাবেলায় প্রত্যেকে নিজেদের বাড়ির তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, রামচন্দ্রকে স্মরণ করে। প্রভু, তোমার জন্য এই ভারতবর্ষে জন্ম নিয়েছি। শোনো, 20,000 লোক 20 বছর সময় ধরে ভারতবর্ষের আগ্রায় একটা সুন্দর বিল্ডিং বানিয়েছে। ওকে আমি বিল্ডিংই বলি। তৈরি হওয়ার পর কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে দিয়েছে, কাউকে প্রাণে মারা হয়েছে। কি নাম? বিল্ডিংটার নাম তাজমহল। 3 লক্ষ লোক 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির বানিয়েছে। তৈরি হয়ে যাওয়ার পর সকলকে আসনে বসিয়ে সকলের পা ধুইয়ে প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে জগতে সকলে সমান, কাউকে ছোট বড় করে দেখবে না। হ্যাঁ, আশ্চর্য হয়ে যেতে হয়। 144 বছর পর প্রয়াগে কুম্ভ মেলা হয়ে গেল। 60 কোটি মানুষে স্নান করলো। বিশ্ব রেকর্ড করেছে ভারতবর্ষ, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এই এত বড় মেলা প্রাঙ্গণটা 21 কিলোমিটার। এই মেলা প্রাঙ্গণটা 45 দিন ধরে এই স্নান হয়েছে। মেলা প্রাঙ্গণটা নোংরা হয়ে গিয়েছিল। এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্যে 15,000 লোক নিয়োগ করা হয়েছিল। 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়েছে। আমি টিভিতে দেখে আশ্চর্য হয়ে গেলাম। 15,000 লোককে একসঙ্গে বসিয়ে তাদের সঙ্গে বসে পাতা পেতে একসাথে খাবার খাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। কোনো দল নয়, কোনো মর্ম নয়, কোনো জাতি নয়। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল। কে বলেছে? শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। বনের বানর যার প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাম নাম লিখে পাথর ভাসিয়ে দিয়েছে, তাকেই তো প্রেম বলে। অন্য কাউকে বলে নাকি? অন্য কাউকে বলে? বলে না। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে বসে শুনছেন, সব সময়ের জন্য বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি বলি, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ত্যাগ করা যায় না। প্রাণ দিয়ে হলে রক্ষা করবেন সব সময়ের জন্য। নিজের ধর্মকে ছোট করে দেখে যে তার মতো, আমি তাকে ছোট কথাতেই বললাম, তাকে নপুংসক বলে বলি আমি। তার মতো নপুংসক দুনিয়ায় দ্বিতীয় নেই। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোনো মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে পারে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। যেটা আমাদের জীবনে অধঃপতনের সব থেকে বড় কারণ। কেন শুনবে? কেন? ভারতবর্ষ বাড়ির ছেলে মেয়েদের মোটা মোটা বই পড়াবার দরকার নেই। এত গরমের মধ্যে এত কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে আছেন, একটা কথা মাথায় রেখে দেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু ছেলে মেয়েদের পড়াবেন। কি নাম আছে? গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, ব্রহ্মপুত্র, দামোদর,
কংসাবতী, রূপনারায়ণ, মাতলা আছে? নদীর নাম পাওয়া যায়? এরম কোন নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুফসলা, মুমতাজ আছে? আছে? এইখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা নিয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সভ্যতা, আমাদের নম্রতা, আমাদের বিনয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তবে 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যে ভিড় হয়েছিল, আমার তো দেখে মনে হচ্ছিল যীশু খ্রিস্ট যেন কলকাতায় জন্ম নিয়েছে। হ্যাঁ, কি যে মানুষের হুচুক, উঠে চলে যাচ্ছে লাফ দিয়ে। আর মায়েরা যে কি করতেছে তো বুঝতে পারি না আমি। মায়েরা শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, আবার সরস্বতী পূজাতে পুষ্পাঞ্জলিও দেয়, আবার দুর্গা পূজার অষ্টমীর ব্রতও করে, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কিনে খায়। তোমরা কোনটা করতেছ? 2 নম্বরই প্রার্থনা ভগবান শোনে, কোনটা করতেছ? শোনো, মনে রাখবে যীশু খ্রিস্টকে একটা এইভাবে দাঁড় করিয়ে তার শত্রুরা তার কপালে একটা পেরেক মেরেছিল, 2 হাতে 2টো, বুকে একটা, পায়ে 2টো, এই কটা মাত্র 4-6টা পেরেক মারা হয়েছে তাকে। তাকে তোমরা ভগবান বানিয়ে দিলে। যীশু খ্রিস্টের জন্মের কত হাজার বছর আগে অর্জুন কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে তীরের শয্যায় শুইয়ে রেখেছে, তাকে তোমরা কি বানাবে? চিন্তা করে দেখেছো কোনোদিন? চিন্তা করো নাই। আবেগে চলছে বাঙালি, আবেগে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস এসেছে, গুরুদেবকে প্রণাম করছে। এসো রঘুনাথ, গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করুন। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করুন। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করুন। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করুন। বড় অদ্ভুত, অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া অজ্ঞান ও তিমির বড় জ্ঞান, হে আয়গে আনো তিমিরা বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে নিতাই গৌর হরি বাবা, দূর করেছে ও গো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে, অজ্ঞান আধার
দূর করেছে ও গো পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান দূর করেছে আমি নিলাম শরণ নিলাম আমার অজ্ঞান দূর করেছে আমার গুরুদেবের শ্রী চরণ তলে আমার অজ্ঞান দূর করেছে আমায় তোমার চরণে আশ্রয় দিও অজ্ঞান দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। অজ্ঞান দূর করেছে পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞান দূর করেছে অজ্ঞান দূর করেছে গণেশ চন্দ্র কি রণে করুণা গণেশ চন্দ্র কি রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো তস্मै শ্রী গুরবে নমো গুরবে নমো রঘুনাথ দাসের আশ্রমে গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাসকে রেখে দিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ঘরে ফিরে এলেন। রঘুনাথ দাস গুরুদেবের কাছে থেকেছে, শিক্ষা গ্রহণ করছে। জীবনের 4টি ধাপ শিখতে হচ্ছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুদেবের আশ্রমে থেকে শিখতে হচ্ছে। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। সেই রঘুনাথ দাস যে আশ্রমে থাকে, সেই গুরুদেবের আশ্রমে কে আসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসে বসেছে। আস্তে 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 একটা কথা আমায় বলতে পারেন যারা কাল থেকে হরিদাস লীলা শুনেছেন? আচ্ছা বলুন তো, হরিদাস ঠাকুর আগে লক্ষইরাকে উদ্ধার করেছিল না আগে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল? কাল থেকে দুবার তো শুনলেন। হ্যাঁ, কীর্তনে সবাই গায়, দেখবেন আগে বেত্রাঘাত পরে লক্ষইরা উদ্ধার। না, আগে লক্ষইরা উদ্ধার পরে বেত্রাঘাত। এই জন্যই তো আমার গুরুদেব বলতেন, সদ্গুরু চরণ আশ্রয় না করলে ভক্ত ভগবানের জীবনী কোনোদিন ওই অঙ্গম করা যায় না, কোনোদিন যায় না। গুরুচরণ আশ্রয় সবার আগে দরকার। হ্যাঁ, যে জিনিসটা সম্পর্কে আমি সঠিক না হব সেটা জানবার জন্য গুরু ধরতে হবে। ইউটিউব থেকে টুকে, এখান থেকে শুনে, ওখান থেকে শুনে, ওখান থেকে 4টে লাইন নিয়ে এভাবে হয় না, আসল জায়গায় গিয়ে আটকে যেতে। হ্যাঁ, এর জন্যে গুরুদেবের সংস্পর্শ দরকার। কত কষ্ট করেছি একটা কথা জানবার জন্যে, একটা গান শেখবার জন্যে। গুরুদেবের কাছে গিয়ে বসতে হয়েছে, তাকে তেল দিতে হয়েছে, তার কাছে যাওয়ার সময় ফল টল কিনে নিয়ে যেতে হয়েছে, পা টিপতে হয়েছে। হ্যাঁ, কত কষ্ট করে একটা গান বের করে আনতে হয়েছে। আর আপনারা এত কেউ যদি ভাবে আমি এত সহজে শিখে যাব, তাই হয়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। হরিদাস ঠাকুর এসে বসেছে, সকল ছাত্ররা গিয়ে বসেছে। হরিদাস ঠাকুরের চোখের দিকে রঘুনাথ দাস তাকিয়ে রয়েছে এক দৃষ্টি। ওই যে তাকিয়ে রইল। হ্যাঁ, আস্তে হরিদাস ঠাকুর যেমন ভাবে লক্ষইরাকে নাম শুনিয়েছিল, আজকে আশ্রমের ছেলেদেরও শোনাচ্ছে। আস্তে, এই জায়গায় একটু কথার দিকে মন রাখো। মায়েরা কেউ দুঃখ পাবেন না আমার কথা বলতে পারেন। লক্ষইরা হরিদাস ঠাকুরের কাছে কদিন গিয়েছিল? কাল থেকে তো শুনছেন, 3 দিন, তাই তো? 3 দিন যখন গিয়েছে, 4 দিনের দিন কিন্তু আর সেজে গুজে যায়নি, সাদা শাড়ি পরে গিয়েছে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। যা শ্রবণ হয়েছে
মন থেকে অহংকার চলে গেছে, অহংকার চলে গেলে বেশ চলে যায়, সাজ চলে যায়। আজকে সাধুর কাছে গেছে, সাধুর মতো সেজে কাছে বসেছে। হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে বলছে, মা 3 দিন তুমি আমার কাছে এসে ফিরে গিয়েছো, আমি তোমার কথা শুনতে পারিনি, আমার তো নামের ব্রত আছে, বলো কি চাই তোমার। লক্ষ্মীরা সেই দিন হরিদাস ঠাকুরকে বলেছিল, ঠাকুর একজন পূর্ণ যুবতী রমণী আরেকজন পূর্ণ যুবকের কাছ থেকে যা চায় আমি তোমার কাছে তাই চাই, তুমি আমায় রতি দান করো, তুমি আমায় সঙ্গ দান করো। হরিদাস ঠাকুর বললেন দেব। যেই বলেছে দেব, লক্ষ্মীরা ভাবছে বাবা এই নাকি তুমি সাধু, হ্যাঁ আমার মতো বেশ্যাকে দেখে তোমার নাম চলে গেল, তোমার প্রেম চলে গেল, আর তুমি নাকি নিজেকে বড় সাধু বলে বলো, আমাকে দেব বললে। মা যাও স্নান করে এসো। কেন স্নান করতে হবে, কেন স্নান করবে না? সে কি গো, নতুন জিনিস বাজার থেকে কিনে এনে নতুন বাসনটা কিনে আনার পরে আগেই কি গিয়ে রান্না করা হয়, একটু ধুয়ে পরিষ্কার করতে হয় না? কেউ কি বলে নাকি নতুন জিনিস ধোবো কেন? ময়লা থাকলেও থাকতে পারে, যাও স্নান করে এসো। লক্ষ্মীরা স্নান করে হরিদাস ঠাকুরের কাছে বসেছে। হরিদাস ঠাকুর বলছে, মা যে রতি তুমি চেয়েছো, যে সঙ্গ তুমি চেয়েছো আমি তোমায় দেব, তবে কি দেব জানো? এইখানে মহাজন লিখছেন, কি লিখলেন? গুরু মন্ত্র লিঙ্গখানি, শিষ্যের কর্ণ জনিখানি, নিষ্কামেতে হইবে রমণ, হরি নামের বীর্য ফোঁটা, পূর্ণ হবে মনের মনি কোঠা, চিত্ত নিতাই করবে আস্বাদন। এই বলে এবার এই নামে গর্ভ হলে জ্ঞান নামক পুত্র ফলে মা। এই নাম নাম নয় আরো নাম আছে, এই নাম তোমায় লয়ে যাইবে সেই নামের কাছে, সেই নামের কাছে। পবিত্র বেশের সাধন করিলে কোন সে বরণ হয়, কোন বৃন্দাবনে নব নাম হয়, সকলই আনন্দময় আনন্দময়। কোন বৃন্দাবনে রস উপজয় শোভার জন্ম হয়, সবার জন্ম। কোন বৃন্দাবনে প্রেম উপজয় তরুলতা পাশে রয়, পাশে রয়। কোন বৃন্দাবনে নবনাম হয়, নব নাম সকলই প্রেমময়, সকলি প্রেমময়। জ্ঞান দাসে কয় সেই বৃন্দাবন, জীবের হৃদয় মাঝে রয়, জীবের হৃদয় মাঝে রয়। সেই নাম দিয়েছে, সেই নাম। আজকে হরিদাস ঠাকুর সেই নামও শোনাচ্ছে। কি নাম? ওই বলতে বলতে ওই যে বলছে, কি বললো? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী এসেছে এসেছে। একটু হাত তোলা যায়? সবাই যে মায়েরা পিছন দিকে বসে আছে এরকম করে তোমরাও তোলো। যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি ওদের তুলতে হবে না, যারা পায় তারা তোলো। শুনছি নাকি টাকা বাড়বে। আমার মা তো সেই আনন্দে আসেইনি আজকে, আর আমাকে পাত্তাই দিচ্ছে না। শুনেছ? দাও তালি দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা। আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া
উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়ে তোদের এই সোনার নদী গায়ে নামি দিলে হবে নি। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা যায় এসেছে এসেছে ব্রজের বাঁকা হরি হরি বল। আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়ে তোদের এই সোনার নদী গায়ে তোদের এই সোনার নদী গায়ে রাধা প্রেমের হয়েছে ও যে হাতের বাঁশি কেড়ে স্বামীর বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁচি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে স্বামীর বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামে বিদায় দিয়েছে এখন বাঁশি নাই আর সাধবে কিসে হাত তুলে তাই গুণ গায় প্রেম বিলায় তোদের এই সোনার নদী গায় হরি বল। তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা প্রেম সে বলো আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়ে যত সব কুলো ললনা বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না যত সব উলো ললো না উলো ললো না কুলো ললো না কুলো ললনা কুলো ললনা যত সব কুলো ললনা ওই না বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না যত সব কুলো ললো না ও সর্বাঙ্গীর সুরে ভুল তো কুলের ধরম রক্ত না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেমের নাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদী গায় হরি বল। সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা হ্যাঁ গৌরা মা। কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে সোনার নদী গায় তুমি করুণা করো এই জগৎ জনে করুণা করো করুণা করো
আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার